নেশা কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘ ৩ মাস পর নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হল বিলোনিয়া মহকুমা পুলিশ। ধৃত নেশা কারবারির নাম সুব্রত চক্রবর্তী উর্ফে বলাই। আজ থেকে প্রায় ৩ মাস আগে রিসুমুখের উত্তর সোনাইছড়ি রাজারামবাড়ির একটি পুকুর থেকে গাঁজা বোঝাই ইকো গাড়ি পুলিশ আটক করার পর গাড়ির চালককে তৎক্ষণাৎ গ্রেপ্তার করতে সক্ষম হলেও নেশা কারবারি সুব্রত পালিয়ে যেতে সক্ষম হয়। অবশেষে বরপাথরি মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে তুলে পুলিশ। এনডিপিএস অ্যাক্টে মামলায় অবশেষে বিলোনিয়া থানার পুলিশ ৩ মাসের মাথায় গ্রেপ্তার করতে সক্ষম হল সুব্রত চক্রবর্তী উর্ফে বলাই নামে এক নেশা কারবারিকে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিলোনিয়া মহকুমা এসডিপিও অভিজিৎ দাস ও থানার পুলিশ অফিসার সহ পুলিশ কর্মীরা অভিযান চালায় বরপাথরি মাস্টারপাড়া নেশা কারবারি সুব্রতর বাড়িতে। নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সুব্রতকে। এরপর নিয়ে যাওয়া হয় বিলোনিয়া থানাতে। পুলিশ শনিবার দুপুরে অভিযুক্ত নেশা কারবারি সুব্রতকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে। গত অক্টোবর মাসের ৫ তারিখ রাতে বিলোনিয়া মহকুমা এসডিপিও সহ থানার পুলিশ ইকো গাড়ির পিছু ধাওয়া করে রিসুমুখ ব্লকের উত্তর সোনাইছড়ি রাজারামবাড়ির একটি পুকুর থেকে গাঁজা বোঝাই গাড়িটি উদ্ধার করে পুলিশ। ৪ বস্তার মধ্যে মোট ৫১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে গাড়ির চালক সুমন বিশ্বাসকে। গাড়ি চালক সুমনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নেয় বিলোনিয়া থানার পুলিশ। এরপর সুমনকে পুলিশ আদালতে সোপর্দ করে ৪ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালত পুলিশের আবেদন মোতাবেক সুমনকে ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। পুলিশ রিমান্ডে থাকাকালীন অবস্থায় জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে গাঁজা কারবারি সুব্রত চক্রবর্তী উর্ফে বলাইয়ের কথা। এই সুব্রত চক্রবর্তী নাকি গাঁজাগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল। ইকো গাড়ি চালক সহ গাঁজাগুলি আটক হওয়ার পর সুব্রত চক্রবর্তী গা ঢাকা দিতে সক্ষম হয়। ২ মাস অতিক্রান্ত হওয়ার পর অবশেষে পুলিশ জালে তুলতে পারল কুখ্যাত নেশা কারবারি সুব্রতকে। ২০১৮ নির্বাচনে বিজেপি দল ক্ষমতায় আসার পরে বরপাথরি এলাকায় নেশা কারবারিদের আতুরঘরে পরিণত হয়েছে। বিশেষ করে এলাকার বিধায়িকা এবং মণ্ডল নেতৃত্বদের ম্যানেজ করে ফ্যান্সি গাঁজা, ইয়াবা, ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের নেশা সামগ্রী পাচারের সাথে জড়িয়ে পড়েছে এই এলাকার একাংশ যুবকরা। এমনই গুঞ্জন রয়েছে রাজনগর কেন্দ্রে। Yesterday, we got one information that one in connection with the PS case number 2023-071 in PS case, we got one information that one accused is now presently in his house at Masterpara. Accordingly, after receiving this information, I shared with SDPO Bilonia, then ICPS. Then accordingly, we move. After receiving this information, we move and after reaching at Masterpara, Borpathare, we cordoned the house, and after the census, we arrested the co-associate named Subroto Chakraborty. Alias name is Bolai, son of Topon Chakraborty. What is the claim against him? Claim against him is his associate of with NPS case, with Bilonia PS case number 071. ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।